মা হয়ে ছেলের জন্মদিনে সামান্য কিছু ইচ্ছে পূরণ করতে না পারাটা যে কতটা কষ্টের সেটা একজন মাই ভালো জানে। 29 আগস্ট এই দিনটি আমার জন্য অনেক আনন্দের একটা দিন। 2017 সালে দিন পেরিয়ে যখন রাত হয়, ঠিক রাত 10:30টার দিকে সিজার সেকশনের মাধ্যমে আমার বড় ছেলে দুনিয়ার আলো দেখে। ওকে পেয়ে ওই মুহূর্তে উপস্থিত সবাই, যেমন ওর নানি, ওর খালামণি, আমার একটা ভাগ্নি, ওর আব্বু, সবাই অনেক খুশি ছিল। কার আগে কে কোলে নিবে এরকম একটা অবস্থা। এভাবে 2 ঘন্টা পার হতে না হতে আমার সোনা বাবাটা অসুস্থ হয়ে যায়। আমি তখন ঘুমাচ্ছিলাম, তাই দেখতে পাইনি। চোখ খুলে দেখি বাবাটা আমার পাশে নেই। আমার মা নামাজ পড়ছে আর কান্না করছে। বললাম, বাবু কোথায় আর কান্না করছেন কেন? তৎক্ষণাৎ একজন নার্স এসে বলল, তোমার বাবুকে অপারেশন রুমে রেখেছি। সব বাচ্চাদেরই এরকম রাখা হয়, এটা নিয়ম। 2 ঘন্টা পর নিয়ে আস। 2 ঘন্টা পেরিয়ে 6 ঘন্টা হলো। আমার টেনশন যেন বেড়েই যাচ্ছে। দেখলাম ওর বাবা, খালামণি পাশে কেউ নেই। হাতের কাছে ফোন ছিল, ফোন দিয়ে শুনলাম ওর বাবার কাছে যে বাবুটা অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি। আমি তখন অনেক কান্নাকাটি করছিলাম। তারপর আল্লাহর কাছে জানের বদল জান নিয়ত করছি। আল্লাহর অশেষ রহমতে আমার সোনা বাবাটা 3 থেকে 4 দিন পর সুস্থ হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, বেশ কিছুদিন ধরে আপনাদের ভাইয়ার ব্যবসার অবস্থা ভালো না। হাতে টাকা কড়ি নেই বললেই চলে। 10 টাকা 5 টাকা করে একটা ব্যাংকে আমি কিছু জমিয়েছিলাম। কয়েকদিন ধরে ছেলেটা শুধু দিন গুনছে, আর মাত্র 3 দিন পর, আর মাত্র 2 দিন আমার জন্মদিন, এভাবে বলছে। ছেলের এসব কথা শুনতাম আর খারাপ লাগতো যে ওর জন্মদিনে এবার ছেলেকে কিছুই কি দিতে পারবো না। এমন হতভাগা মা আমি। ভাবতে ভাবতে ব্যাংকটা ভেঙে দেখি 1550 টাকা জমিয়েছি। ছেলেকে প্রশ্ন করলাম, কি খেতে ইচ্ছে করে বাবা? বলল, রোস্ট দিয়ে পোলাও খাবে, রসমালাই এবং মিষ্টি খাবে। হিসেব করে করে একটা রোস্টের মুরগি কিনলাম, হাফ কেজি রসমালাই এবং হাফ কেজি মিষ্টি নিলাম ছেলের জন্য, এবং সাথে অল্প কিছু টাকা দিয়ে একটা বন্দুক কিনে দিলাম। ছেলেও জানে আম্মুর কাছে টাকা নেই, থাকলে হয়তো আমাকে বলতে হতো না, মা নিজে থেকেই কিনে দিত। তাই ছেলেটা আমার দামে কিছুই চায়নি। এতটুকু ছেলে আমার বাবা মায়ের খারাপ পরিস্থিতিটা ঠিক উপলব্ধি করতে পারে। তো যাই হোক, তাড়াতাড়ি করে ঘরে থাকা উপকরণ দিয়ে ছেলেকে রোস্ট এবং পোলাও রান্না করে খেতে দিলাম। ছেলেটা আমার সচরাচর সবকিছু খেতে চায় না, তাই যেটা খেতে চায় চেষ্টা করি সেটা করে খাওয়ানো। রোস্ট পোলাও খাওয়ার পর মিষ্টি এবং রসমালাই ওর জন্য এবং ওর এক পাশের বাসার বন্ধুর জন্য তুলে নিচ্ছি। তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত। আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু ভালো লাগলে চাইলে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।